স্বদেশের নদী আবহমান কাল ধরে প্রেরণার উৎস হয়ে আছে। কাজে সৃষ্টিতে নদী জীবনের গান শোনায়। আনন্দ, বেদনা, বিরহ, সংকট ও মিলনের উপমা এই নদী। বাঙালির প্রেম বিচ্ছেদের উপাখ্যান পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি। শিল্পীর ব্যাকুল
بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا أو يلقى إليه قول أو سديد يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا صدق الله العظيم السلام عليكم ورحمة الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৃহত্তর আলিপুরদুয়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত ঈদ মিলন অনুষ্ঠান 2025-এর মান্যবর সভাপতি হিসেবে উপস্থিত আছেন বর্তমান সময়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আবু আহমেদ উপস্থিত অত্র বিদ্যালয়ের যারা সূর্য সন্তান ছিল আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুদূর কক্সবাজার থেকে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে শ্রদ্ধাভাজন চাচা জনাব শাহজাহান কুতুবী উপস্থিত আছেন আলিপুরদুয়ার জেলার কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম উপস্থিত আলিপুরদুয়ার জেলার কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই আমি ডাক নামটা জানি কিন্তু পুরো নামটা আসল নামটা জানি না বর্ধন আশরাফ আলম উপস্থিত আছেন কৃতি সন্তান অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার ফরিদুল আলম উপস্থিত আছেন আমাদের এই এলাকার সাবেক জনপ্রতিনিধি অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব শারীরিকভাবে অত্যন্ত সুস্থ থাকা সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আলিমের মৌলভী বাড়ির কৃতি সন্তান জনাব আবুল কালাম উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব এনামুল হক উপস্থিত আমাদের এই এলাকার সম্মানিত ব্যক্তিত্ব আলেম সমাজের অহংকার জনাব নুরুল আমিন সিদ্দিকী সহ শ্রদ্ধেয় বড় ভাইয়েরা ঈদ অনুষ্ঠানের যারা ডেলিগেট তারা আমন্ত্রিত অতিথিবৃন্দ স্নেহাস্পদ ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঈদ অনুষ্ঠানের শুরুতে আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি নাবিকাটা এই স্থানে আমার এই জন্মভূমিতে প্রথমবারের মতো ঈদ অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর আলিপুরদুয়ারের যে এলাকাটি দুইটা ওয়ার্ডে সজ্জিত, দুইটা ভোট কেন্দ্রে সজ্জিত, সেই এলাকার সর্বস্তরে সূর্য সন্তানদেরকে একত্রিত করে আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রয়াস চালিয়ে
সমবেত করতে পারায় মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি হযরত আকবর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শ্রদ্ধা ভরে স্মরণ করি মাস্টার কারামউদ্দিন, মাস্টার আলতাফ হুসাইন, মাস্টার আহমদুর রহমান, মেম্বার সৈয়দ আলম, হাজি আল আদাদ, হাজি জাভেদ, মৌলভী আব্দুল হক যিনি এলাকার চেয়ারম্যান ছিলেন, মৌলভী বশিরুল্লাহ সহ অনেকের নাম আমরা এখানে বলতে পারি যে গুণীজন দাদা আমরা তাদেরকে হারিয়েছি। সবাইকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। স্বাগত বক্তব্যের কথা বলা হয়েছে। স্বাগত জানানোর কোন ভাষায় জানাবো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা ডেলিগেট হয়েছে, যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি প্রথমে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি যারা শুধু কক্সবাজার চট্টগ্রাম থেকে অনেক ব্যস্ততার সময়ের মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে এই অনুষ্ঠানকে ধন্য করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, এই অনুষ্ঠানের সারমর্মের একটু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলতে হয়। রমজান মাসের প্রায় 15 দিন আগে, রমজান শুরু হওয়ার 15 দিন আগে এলাকার কিছু তরুণ যারা এখনো পর্যন্ত ছাত্র, তারা আমার স্কুল অফিসে গিয়েছিল একটা ঈদ প্রদর্শনী অনুষ্ঠান করবে। আমি মন থেকে উৎপন্ন ছিলাম কথাটা শুনে। কিভাবে করবে তাৎক্ষণিক আমি তাদেরকে ডিসিশন দিতে পারিনি। শুধু একটাই কথাই বলেছি, তাদের এই উদ্যোগকে, প্রয়াসকে যে কোনো প্রকার সফল করতে হবে, সাকসেস করতে হবে এবং অনুষ্ঠানটা শেষ পর্যন্ত করতে হবে। কাজ করতে গেলে ভুল হবে, বুবার কোনো শত্রু নাই। এখানে যারা কাজ করছে তাদের প্রচুর ভুল আছে, কিন্তু তারা আমাদের ছোট ভাই। যে কাজটা আমাদের করার দরকার ছিল বা আমাদের পূর্ববর্তী যারা যে তাদের করার দরকার ছিল, আমরা কেউ করতে পারিনি। তারা করে দেখিয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, যতটুকু পারি ততটুকু সহযোগিতা করেছি। আরো একটা বিষয়, জাতীয় অনুষ্ঠান করতে বিশাল একটা অ্যামাউন্টের দরকার, আর্থিক কষ্টের একটা দরকার বিশেষ আছে। প্রাকৃতিকভাবে আমাদের বৃহত্তর আলীপুরে এমন কোন ধনাঢ্য ব্যক্তি নেই যারা এরকম একটা অনুষ্ঠান এককভাবে চালিয়ে যাওয়ার জন্য এই তরুণ সমাজকে প্রভাবিত করতে পারে বা উৎসাহ দিতে পারে। এই অনুষ্ঠান করার জন্য যেটা সবচেয়ে প্রয়াস, সেটা হচ্ছে আমাদের মুঠি মুঠি চাউলের মতন গুটি কয়েক টাকা দিয়ে তারা এই পর্যন্ত এসেছে। এবং এটার ভিতরে আমাদের লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, সেটা আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রজন্মকে জানিয়ে দিতে হবে। আমাদের অগ্রজ যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদেরকে আমরা পরামর্শ হিসেবে গ্রহণ করব এবং আমাদের কি কি করণীয় আছে সেটা বলতে হবে। আমি সংক্ষিপ্তভাবে যারা কুতুবদের বাইরে বসবাস করেন বা এখানে যারা আছেন, উপস্থিত আছেন, তারা অনেকে জানে না। আমার বয়স পর্যন্ত, আমার বয়স প্রায় 50 পার হয়ে গেছে, এই পর্যন্ত আমি যতটুকু জানি এই এলাকাটা অত্যন্ত সুগঠিত একটা এলাকা ছিল এবং এই এলাকার মানুষের একটা ইউনিটি সমস্ত কুতুবদিয়া ব্যাপী অনেকটা আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু আমরা কালের পরিক্রমায়, সময়ের সাথে তাল মিলাতে গিয়ে, কর্মের ব্যস্ততায় আমাদেরকে নিজেকে সামিল করতে গিয়ে আমরা সেই ঐতিহ্য, সেই একতা, সেই যে বন্ধন আমরা অনেকটা ভুলে গিয়েছি। আজকে এই পুনর্মিলন অনুষ্ঠান 2025 আমাদেরকে সেই কথাটাই স্মরণ করিয়ে দেয় এবং সেই অতীত থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের প্রেরণা এবং চেতনার উৎস ছিল যে এই এলাকা, সেই এলাকার যুব সমাজ যে এখন কত বড় কোথায় আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান। আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করব, ভবিষ্যতে পথচলাটা আমরা যাতে সুন্দর করতে পারি সেই শিক্ষায় আমরা এই অনুষ্ঠান থেকে নেব। বর্তমানে দক্ষিণ দুর্গিনী 7টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রায় 60 জন মতো শিক্ষক রয়েছে। আল্লাহর রহমতে, আমি আবার বলছি মুরব্বীদের উদ্দেশ্যে, আল্লাহর রহমতে 38 জন এই দক্ষিণ দুর্গিনী 60 জন শিক্ষক আমাদের আলিপুর বিদ্যালয়ের, তারা হয়তো আলিপুর বিদ্যালয়ের সন্তান, না হয় আলিপুর বিদ্যালয়ের পুত্রবধূ। এদেরকে সহ নিয়ে আমরা 60 জন শিক্ষক শুধুমাত্র দক্ষিণ দুর্গ ইউনিয়নের শিক্ষকতার পেশায় জড়িত আছি। এমনও সময় ছিল, আমি আমার আব্বার মুখ থেকে শুনেছিলাম, আমার আব্বা যখন প্রথম এসএসসি পাস করে মাস্টার আহমদুর রহমান
বয়স্ক অবস্থা উনি অনেক দূর দিয়ে ঘুরে আমার আব্বাকে দেখতে গিয়েছিল। আমার সাথে সানাউল্লাহ মাস্টার যখন দুরাদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করতে যাচ্ছিল, আমি রমেশ স্যারের মুখ থেকে শুনেছি, দুরাদর্শ উচ্চ বিদ্যালয়ের একটা পুনর্মিলন অনুষ্ঠানের মাধ্যমে শুনেছি উনাকে আমাদের বিয়ে বাড়িতে যেভাবে জামাইকে বা দোলাকে বরণ করা হয় ঠিক সেভাবে বরণ করা হয়েছিল। এর কারণ ছিল ওই সময়ে শিক্ষকতা বিরল একটা পেশা ছিল, শিক্ষক নামক কোন মানুষকে পাওয়া যাইতো না। সেখানে ওই কুটি কয়েক মাস্টার আহমদ রহমান, এদিকে চৌধুরী বাড়ি, আলতাফ হোসেন মাস্টার বাড়ি, আমাদের বর্জনার বাড়ি, গুটি কয়েক মানুষ শিক্ষার জন্য মরিয়া হয়েছিল। এখন সেই আলিপুর ডেল থেকে আমার ভাই মারা গেছে, নামকে আজিজুল হক, আমরা ডাক নাম বলে মুদিয়া ডাকি, তার ছেলেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আল্লাহর আলহামদুলিল্লাহ, এটা আমাদের আবুল বশর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একজন উন্নয়ন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আলিপুর ডেলে প্রায় 17 জন শিক্ষার ছাত্র এখন অধ্যয়নরত আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সুয়েট সহ এই এলাকার এখন অসংখ্য অসংখ্য ছাত্র লেখাপড়া অধ্যয়নরত, তাদের প্রচেষ্টা, তাদের প্রয়াস আজকের এই অনুষ্ঠান। কাজে আমরা যে এক সময় অশিক্ষিত পিছিয়ে পড়া এলাকা ছিল, ইউনিটি ছিল, মানুষের মধ্যে প্রবল আগ্রহ ছিল, কিন্তু শিক্ষাকে আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি। এখন আশ্চর্যের বিষয়, এই এলাকা থেকে আমাদের আশাজি পাড়ার ডাক নামটা আমি জানি, আসল নামটা জানি না, গুনু বলি, বসবারে গুনু, তার 3টা ছেলে এখন ডাক্তার। এটা ছোট্টকারী কথা নয়। আজকে থাকে ও এখানে আসছে, ও রাশেদ আসছে, হ্যাঁ হ্যাঁ রাশেদ আসছে, আমরা রাশেদ আব্বাকে আনা দরকার ছিল। সালাউদ্দিন আসছে, ও সালাউদ্দিন আসছে। যাই হোক, তারা একই বাড়ি 3 জন শিক্ষার্থী এখন ডাক্তার বর্তমানে স্টুডেন্ট অবস্থায় আছে। হয়তো রাশেদ মনে হয় শেষ করতে কিনা জানি না। কাজে ওর আব্বাকে কেন আনা দরকার ছিল, ওর কাছ থেকে এই প্রেরণা তুমি কোথা থেকে পেয়েছো, ও তো লেখাপড়া করে নাই। কাজেই এখানে কাউকে ছোট করার কোনো অজুহাত বা কোনো সুযোগ নেই। আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা তহবিল গঠন করবো, যাতে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য যেটা আর্থিক ক্রাইসিস থাকে সেটাকে আমরা সলভ করতে পারি সম্মিলিতভাবে। সেটা আমাদের একটা প্রচেষ্টা রাখতে হবে। আমাদের দ্বিতীয় প্রচেষ্টা রাখতে হবে, বিশাল একটা এলাকা, এই বিশাল এলাকা, এখানে কমপক্ষে 600 থেকে 700 মতো পরিবার আছে। 2টা ভোট কেন্দ্র বাংলাদেশের কোনো এলাকাতে আছে বলে আমার মনে হয় না। 2টা ভোট কেন্দ্র এখানে। কাজে 2টা ভোট কেন্দ্র যেখানে থাকে সেখানে কি পরিমাণ পরিবার থাকতে পারে, কি পরিমাণ মানুষ থাকতে পারে, সেটা সহজে অনুমেয়। কাজে আমি বলবো, প্রত্যেক পরিবার থেকে যদি আমরা মোটামুটি চাল হিসাবে যদি কিছু কিছু সাদা কালেক্ট করি, তাহলে আমরা করতে পারবো। আমাদের যারা অসুস্থ মানুষ আছে, দরিদ্র মানুষ, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। 10 মিলে করে কাজ সার দিতে নাহিলাম। কাজে একটা জিনিস আমরা যদি প্রেরণা হিসেবে গ্রহণ করি, আমরা শিক্ষার জন্য এই যারা লেখাপড়া করে তাদেরকে উৎসাহিত করতে পারবো। যারা অসুস্থ আছে তাদেরকে আমরা চিকিৎসার একটা ব্যয়ভার আমরা কিছুটা হলে আমরা গ্রহণ করতে পারি, নিতে পারি। কাজে আমাদের সেই অনুষ্ঠানটা, আমাদেরকে এই অনুষ্ঠানের সফলতা তখনই আসবে। আমি আরো বলতে চাই, আমার ব্যক্তিগত মতামত, কারো পরামর্শের মতামত না, আপনারা কেউ নেবেন না সেটাকে। এই এলাকার যে কতজন গুণীজন, আমি বলি আমাদের পাড়ামাঝি পরি, এটা কিন্তু বিখ্যাত একটা এলাকার নাম, স্থান আলিপুর। সবাই বলে পাড়ামাঝি ভোর বলিয়ান। এই আমি শুদ্ধ ভাষায় বলবো না, শুদ্ধ ভাষায় বলে আমার অনেক কিছু মুখ দিয়ে আসবে না। এই পাড়ামাঝি ভোরতুন দৌমিকে আদা পরিচালক তারা কেয়ালা শুয়ে শালগুড়ি ডেলে চলন দেন বন্ধ করা হবে না। ইবে সুদা পাড়ামাঝি ভোর তোমাদের ব্যবস্থা করে দেবো। অদ্রা এলাকার মাঝে দোঞ্জুর মধ্যে 2 ডক্টর আছে, দুমা আদনে ভাড়া দোঞ্জুর মধ্যে 2 ডক্টর আছে, ডক্টর ডাক্তার না ডক্টর পিএইচডি করা মানুষ, দুমা আদনে ভাড়া। এবং এই এলাকার আলোকিত সন্তান মাস্টার আহমদ রহমান, এবং ইঞ্জিনিয়ার আছে, ডক্টর হচ্ছে, পিএইচডি করা হচ্ছে, এবং মাস্টার আহমদ রহমান বা কুদুর দিয়ে মাঝে খুব গুণী ব্যক্তি হয়েছে, নাম ধরে মাস্টার আহমদ রহমান একজনের। এইরকম মানুষের এলাকায় যদি শুয়ে শালগুড়ি তোলা করে আমরা তুমি এখনো তুলে পারিব পারামাঝে বলতো সুদা রাস্তা খুলে দিয়ে পারি। এক সময় নিত আর বাড়ির মাঝে হাজর ফেলতো, এত মনে হবে আর মধ্যে হাজর ফেলতো, রাস্তায় বাদ রাস্তা দিয়ে ইট বন্ধ কি গিয়ে যত শিক্ষা হবো শিক্ষাটা হওয়ার পথ খুলে যাবে, জানা শিক্ষা হলে কি পথে বন্ধ যাবে না, কে বন্ধ যাবো। এই রাস্তা বাংলা আমাদের মাস্টার আহমদ রহমান সড়ক, আর ব্যক্তিগত প্রস্তাব রাস্তায় বাংলা আমাদের মাস্টার আহমদ রহমান সড়ক একবার ভাড়া মাঝে ভরে তো আসা যে বড় যাবে লাই রাস্তা ইয়ে যতটুকু ইয়ে আর কি
এই এলাকা গুণীজন হন, এই মুহূর্তে গুণীজন হন যে কি মাস্টার কাশিম চৌধুরী জীবিত আছে। মাস্টার কাশিম চৌধুরী নামক আলফিডের তো জীবের সুদা আসা যাবে ঢুকছে রাস্তায় বা নামে হাজি আলাদা সড়ক, এই পশ্চিম দিকে রাস্তা গিয়ে এখন রাস্তায় বেরিয়ে ঢুকছে এবার নাম যে মৌলভী আব্দুল্লাহ সড়ক, মসজিদের পশ্চিম দিকে বজরাবাড়ি সড়ক, আমি নতুন জীবের রাস্তা আর পুরান স্কুলকে গিয়ে আলতা হোসেন মাস্টার বাড়ি আপনার মুরব্বী না হলে মাস্টার একরামতি মনে হয়, হ্যাঁ একরামতি সড়ক কিবার নাম বলে একটু জীবন বেরিয়ে ঢুকতে মৌলিক বসুল্লাহ সড়ক আর এক গুণীজন আনাতে ভাবে সম্মান করা হল। আর ইয়ে প্রস্তাব আর কে পরামর্শ আমরা লিখে সমালোচনা বুঝছেন এর ব্যক্তিগত প্রস্তাব এবং আমরা পয়েন্টেন যারা আছে আর বারবার এর যে পয়েন্ট এখন করলে প্রায় 200 মতো পুরো বাচ্চা ঢুকি আর নাস্তা করতে মারা পয়েন্ট নাস্তা না করি আপনি জন্ম লাগে ওকে 20 কোটি টাকাটা দিয়ে বিদা করে দিই আর ইতরা হাইবো আর হাই ইতরা সাইতে ধন্যবাদ ইতরা আইবো যেন ডেল ইয়ার নাম হলো ডেল এডে প্রচুর যুবক এই যুবক পয়েন্ট যদি একত্রিত না পারিব তো হন সাধ্য না কাজ নাই ব্যক্তি করতে শুধুমাত্র একান্ত হাতে এই পয়েন্টগুলোর উৎসাহ দেন এই উৎসাহ দিতে চাই এই অনুষ্ঠানে প্রচুর সমালোচনা আছে, জানি আর ব্যক্তি হতে গিয়ে রাজনৈতিক ভাবে রূপ দিয়ে কে হতে আর কিছু না মানি আর হতে একখান এই অনুষ্ঠানে বলবো 99 বলবো তারপর অনুষ্ঠানে অনুভব করিব এই অনুষ্ঠান নতুন শিক্ষা আর কি লইয়া মারা পরবর্তীতে যারা লেখাপড়া করে আর যারা শিক্ষিত হন বলে বসছি তাহলে আর মা বাপ আর ভাই এত বড় শিক্ষিত গরমে বলে থাকে ইতরা হবো তো তখন শিক্ষিত হইলে একটা বইতে অশিক্ষিত থাকে দিন কি মনোমাইতে কেন হাতে লাগবে তো নইব আরেকখানে ইতরা আরে আর 3 ব্যাট করা আগামী অনুষ্ঠানের মাঝে উনার পরিশ্রম উনার গামটি দিয়ে রাজি আই এলসিআর বলে দুটো দর্শন করছি এই মুরব্বীগুলো যতক্ষণ পর্যন্ত তারা মূল্যায়ন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা নিজের মানুষ হিসেবে পরিচিত নিয়ে যাবে আর এক ধরনের মানুষ থাকতে হবে এই মুরব্বীরা আগামী অনুষ্ঠানের মধ্যে ইতরা বৃহৎ পরিসরে কিভাবে আয়োজন করা যায় আর তো পরিকল্পনা করা করে এবং ইয়ার ভিত্তিক বয়স ভিত্তিক কমিটি গঠন করা হইল। বর্তমান যে কমিটি আছে এই কমিটির মাঝে তালিকা আছে, তালিকা চাই আর পরবর্তী 5 বছর পর 4 বছর পর বৃহৎ আয়োজন করছে এলাহাত এটা মাই পয়েন্ট এক নগরে আই আলো কুকুমার মাহাতো আর দূর হাই স্কুলের একদম প্রধান শিক্ষক হিসেবে আজ যতটুকু জানি এই স্কুল বর্তমান আলিফুডের 137 জন শিক্ষার্থী লেখাপড়া করে আর আমল মধ্যে আজ যখন 1991 এসএসসি পরীক্ষা দিই তখন 22 জন শুধুমাত্র আলিফুডের পরীক্ষা দিই 128 জন পরীক্ষা দিয়েছিলাম এর মধ্যে 22 জনের শুধু আলিফুডের এরপর মাত্র 2 জনকে চিহ্ন পাবেন বলছে মাত্র। যাই হোক এখন আরো প্রচুর ছাত্ররা সেরে ছাত্রী হলে ইতরা তো উৎসাহিত না হয় ইতরা অন্ধকার রাখি আর তার বুঝে যাও ইতরা দাঁড়ার এক হাতের একটা অংশ শরীরের একটা অংশ ইতরারে ইনভাইট করা হইব ইতরারে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আইবা বলে আমন্ত্রণ জানা হইব। এটা এখন আমরা দেখেন করতে এমনি কি যারা শিক্ষক শুধু তারা আমন্ত্রণ জানাই শিক্ষিকা তারা আমন্ত্রণ জানাই হাজে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যারা উপস্থিত হইন আমরা ব্যাকুণ আছে খর জোর অনুরোধ এই ছোট ভাই এদের পক্ষ করতুন ইতরাতে প্রচুর ভুল থাকিব বলিয়ানের আমরা হনবাসীকে পুলিশে গ্রহণ করি ইতরা যে অনুষ্ঠান গরিব পাইছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আরো যে নতুন অনুষ্ঠান গরিব পাইছ ইয়ানরা উৎসাহ দিয়ে এবং বিশেষ করে সামনে সারি বাজার মুরব্বী যারা আছে আমরা আর জেলুর ইতিহাস বিশেষ করে এই স্কুল কেন প্রতিষ্ঠা হয়ে এটা হনহনাশীল এই মানুষের কি অবস্থা জীবনযাত্রা কেন আসীন এটি একটা ক্লাব আসি জিনো ক্লাব ইয়ার প্রতিষ্ঠান ইতিহাস আর আকবর কেন আসীন আমরা যদি স্মৃতিচারণ এই প্রজন্ম শুনিব জানিব ইয়ান তো প্রাণিত হব এই জানাইব না শুনে গেল আপনাদের আসছেন আই আবারও আয়োজক কমিটির পক্ষ করতুন আমাদের ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং আমরা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। সময় খুব সংক্ষিপ্ত আর বক্তব্য এটাই শেষ করলাম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমাদের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন পূর্ব আলিফুডেলের কৃতি সন্তান জনাব হামিদুর রহমান, প্রধান শিক্ষক দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্সবাজার।
বৃহত্তর মোহাম্মদ, উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় জনাব শাহজাহান কুতুবী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, উপস্থিত শ্রদ্ধেয় জনাব মাস্টার ফরিদুল আলম, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, উপস্থিত শ্রদ্ধাভাজন জনাব নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি অফিসার কক্সবাজার, উপস্থিত শ্রদ্ধাভাজন জনাব সৈয়দ আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি অফিসার এবং লিয়াজো অফিসার বাংলাদেশ বেতার কক্সবাজার, এবং উপস্থিত আমার এলাকার শ্রদ্ধাভাজন জনাব এনামুল হক, উপস্থিত জনাব মৌলভী শেকুল, পেশায় বর্তমান প্রাথমিক শিক্ষক, উপস্থিত মৌলানা হাবিবুল্লাহ, বর্তমানে প্রাথমিক শিক্ষক, উপস্থিত শ্রদ্ধাভাজন জনাব বাবু হাসান, প্রাথমিক শিক্ষক সহ আমাদের অনেক সিনিয়র ভাই। আমি আসলে সময় সংক্ষিপ্তের কারণে সবার নাম ধরতে পারতেছি না বলে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সর্বপ্রথম মহান আব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। ঈদের পরবর্তী দিন আমার নিজের এলাকায় এরকম একটা অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুজ জুনিয়র ভাইয়েরা যারা এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছেন। যদিও আমাকে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে, আসলে আমি আয়োজনের পক্ষ থেকে এত বেশি উদ্যোগভাবে জড়িত ছিলাম না। মুসলিম 2 থেকে 3 বার তাদের সাথে কথা হয়েছে, আমার যতটুকু সম্ভব ওদেরকে কিছু পরামর্শ দিয়েছি। আমার পূর্ববর্তী বক্তা দুরম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি বলে গেছেন অনেক ভুল প্রান্তি থাকবে আমাদের ছোট ভাইয়েরা, আপনারা ওইগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ওইগুলো ভুল হিসেবে নেবেন না। সেজন্য আপনাদের সুচিন্তিত পরামর্শ আপনারা দিবেন। তো আজকে মূলত এই অনুষ্ঠানটা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কি, অতীত এবং ভবিষ্যতের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা বর্তমানের মধ্য দিয়ে। আমাদের এখানে সামনে অনেকে উপস্থিত আছেন যাদেরকে হয়তো আমরা মুসলিম কয়েকজন চিনি, অনেকের সাথে ওনাদের পরিচয় নেই। আমরা অথবা আমাদের পূর্ববর্তী না কেন, আমি 91 বেসের যারা ছিলেন আমাদের বড় ভাইয়ারা তারা আছেন 94 বেস, 93 বেস, আমরা হলাম 95, 94, 96, 97 পর্যন্ত আমাদের পরিচয় আছে। এরপর থেকে তেমন আমাদের সাথে যোগাযোগ অনেকটা ওনাদের সাথে বিচ্ছিন্ন বা তেমন একটা নেই, থাকলে বিক্ষিপ্ত ভাবে। আজকে আমি এই অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা অতীতে আমাদের এই এলাকায় শিক্ষার বীজ বপন করে গেছেন, শিক্ষার জন্য কাজ করে গেছেন। বলতে গেলে আমাদের 2টা প্রতিষ্ঠান এখানে সবচেয়ে প্রাচীন, আমরা দেখে জন্মের পর থেকে দেখাচ্ছি। একটা হচ্ছে কি দক্ষিণ দুরম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর একটা হচ্ছে কি আমাদের বৃহত্তর আলী ফকির কেন্দ্রীয় জামে মসজিদ। আমি মনে করি এই 2টা প্রতিষ্ঠান হচ্ছে কি আমাদেরকে আলো দেখার একটা দিব্যটিকা। এই বৃহত্তর আলী ফকির মসজিদ আমাদের ঐক্যের একটা বন্ধনের একটা শেকট কর্তব্য বলে আমি মনে করি, মূল জায়গা। কারণ প্রতি জুমার দিন আমরা এখানে এসে সবাই এলাকার সব মুসলিমরা আমরা এখানে এসে মিলিত হই। মানুষের সাথে যত আদান প্রদান হয়, মিলিত হয়, ততই মানুষের বন্ধনটা সুদৃঢ় হয়, মায়া মমতা ভ্রাতৃত্ববোধ বন্ধন বৃদ্ধি পায়। সেই হিসেবে আমাদের এই আলিপুরের একতাটা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র আমাদের এই মসজিদ। আমি সেজন্য এই মসজিদটাকে সবসময় আমার মন থেকে আমি এটাকে উন করি। সাথে সাথে আমি আপনাদেরকে বলবো, অনেকগুলো মসজিদ থাকা পরেও আমরা এই মসজিদটাকে আমরা উন করবো, মন থেকে উন করবো। আজকের এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মরহুম মাস্টার একামউদ্দিন। আমরা শুনেছি, ওনার নাম শুনেছি। এক সময় এটাকে বলা হতো ওই আহদ্দিন মাস্টারের স্কুল, আমরা যখন শুনতাম আহদ্দিন মাস্টারের স্কুল, আসলে ওনার নামটা নাকি আকামউদ্দিন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরহুম মাস্টার মাহমুদুর রহমান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি
মরহুম মাস্টার সৈয়দ সাবের আহমদ, ওনাকে অনেকে চিনেন কিনা জানি না, আপনাকে রাশেদা বলা হয়। এই প্রজন্মের অনেক মানুষ হয়তো ওনাকে চেনে না। উনি তখনকার আমলের বিএ পাস, বিকম না বিএ পাস ছিলেন। আমি শ্রদ্ধা বলে স্মরণ করতে চাচ্ছি মরহুম হাজী আল আদাব। এই প্রজন্মের অনেকে ওনাকে চেনে না। এখন আসর বড় গর্ব লোক, এটা আসর বড় নামে পরিচিত ছিল এক সময়। এখন আসর বড় গড় আর কেউ বলে না, মান্য বড় গড় বলে। অর্থাৎ মাস্টার জহিরের দাদা আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা জানতাম যখন আমি ক্লাস 1 বা 2 তে পড়ি, স্কুলের সভাপতি ছিলেন প্রাথমিক বিদ্যালয়, তখন স্কুল ছিল পশ্চিম ডেলের ওখানে। উনি বই বিতরণ করতে যেতেন, একটা দুইটা সরকারি নতুন বই, বাকিগুলো পুরাতন বই। আমি শ্রদ্ধা বলে স্মরণ করতে চাচ্ছি মরহুম মৌলানা বশিরুল্লাহ, যিনি এই এলাকার সর্বজন শ্রেষ্ঠ, কোনো যার মধ্যে কোনো বিতর্ক ছিল না, অনেক একজন বড় আলেম। আমি শ্রদ্ধা বলে স্মরণ করতে চাচ্ছি মরহুম মাস্টার জহির আহমদ, অর্থাৎ বর্তমান দুর্গা হাইস্কুলের প্রধান শিক্ষকের শ্রদ্ধেয় পিতা। ওনাকে অনেকে চেনেন, উনি বেশি দিন হয় নাই, প্রয়াত হয়েছেন। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় স্যার জনাব মাস্টার সানাউল আলম, যার অনুপ্রেরণায় সহযোগিতায় আমরা এই আলিফকিরের ছেলেরা আজকে বিভিন্ন জায়গায়, বলতে গেলে আমাদের দেশের অনেকেই উনি সুপরামর্শ দিলেন, অনেকটা আগলে রেখেছেন আমাদেরকে দুরুম হাই স্কুলে। পড়ালেখা থেকে বিচ্ছুত হতে দেন নাই, কোনো ধরনের বিপদগামী হতে দেখলে সাথে সাথে উনি খবর নিতেন। দুষ্টমি তো আমরাও করতাম, সবার মধ্যে একটা ছিল। মানুষ ওই সময়ে নবম দশম শ্রেণীতে যখন পড়ে তখন একটু বিপদগামী হয়, সাথে সাথে উনি আমাদেরকে দেশে ডেকে নিয়ে গেতেন। কালকে কোথায় গিয়েছিলি, ওই এলাকায় তুই ছিলি, সাবধান হয়ে যাও, এসএসসি পাস করতে হবে, তোমার বাবা কৃষক, অনেক কষ্ট করে তোমাকে স্কুলে পাঠায়, এটা মনে রাখো, তোমাদের কিছু নেই, জমি জমা কিছু নেই, পড়ালেখা করে একটা চাকরি তোমাদের নিতে হবে। ওই জিনিসটা উনি বারবার আমাদেরকে বলতেন। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি মরহুম মাস্টার আবু সৈয়দ, উনি আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি অনেক অল্প বয়সে মারা গেছেন আমাদের বাড়ি। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি মরহুম মাস্টার আলতাফ হোসাইন। আমরা যখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, উনি যখন 1-2 গণা বলে শুরু করতেন, আমরা বাড়ি থেকে শুনতাম, বলে যে স্কুল শুরু হয়ে গেছে, স্কুলে চলে, দৌড়ে দৌড়ে স্কুলে চলে যেতাম। ওনারাই এই এলাকায় শিক্ষার বীজ বপন করে গেছেন। এখানে আমরা যারা এখানে সামনে সারিতে বসা আছে, আমার মনে হয় ওনারা অনেকেই ওনার সৃষ্টি। আমি আজকে স্মরণ করতে চাই, হয়তো আমাদের মাঝে উপস্থিত নাই জনাব মাস্টার আবুল কাশেম চৌধুরী, হয়তো দেশের বাইরে, এই এলাকার বাইরে আছেন, উপস্থিত থাকার কথা ছিল, কোনো কারণে উপস্থিত হতে পারে নাই। আমাদের আরো অনেক শিক্ষক, আমার মামা শ্রদ্ধেয় মাস্টার মরহুম আবু তাহের, উনি অসুস্থ। আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মাস্টার মনিরুজ্জামান, উনি অসুস্থ, আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু উপস্থিত থাকতে পারে নাই। তো আমি ওনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং ওনাদের আমলে যে কি কি কাজ করেছেন আমরা সেই কথাগুলি শুনবো এবং আমি যারা প্রয়াত হয়ে গেছেন ওনাদের কি অবদান ছিল তাদের সেই কথা, কারণ আমরা তো ওনাদেরকে বেশি দিন পাই নাই, ওনাদের সেই কথাগুলি শুনবো আমাদের আজকে সামনের সারিতে যারা আছেন ওনাদের মুখ থেকে। তো আমি আর বেশি বক্তব্য দিয়ে করব না, দীর্ঘায়িত করব না। আমাদের মূল মেসেজ যেটা, সেটা হচ্ছে কি, আপনারা সবাই জানেন, আমি নিজে গর্ববোধ করি, সাথে সাথে আপনারাও গর্ববোধ করেন। আমি পরিচয় দিতে গর্ববোধ করি। আমাদের বাড়ি কুতুবদিয়া, কুতুব বাংলাদেশের মূল উপকণ্ঠ থেকে একটা বিচ্ছিন্ন একটা এলাকা, যেখানে বিদ্যুৎ ছিল না, খুব বেশি দিন হয় না বিদ্যুৎ আসছে, সুবিধা আমরা পেয়েছি। এই এলাকা থেকে কিভাবে ডক্টর ডিগ্রি লাভ করে, এই এলাকা থেকে কিভাবে প্রধান নির্বাচন কমিশনার হয়, এই এলাকা থেকে কিভাবে সচিব হয়, সেজন্য আমরা গর্ববোধ করি। আরো গর্ববোধ করি আমার জন্ম আলিপুরগেট ডে, যে এলাকার বেশিরভাগ মানুষের পেশা ছিল কৃষিকাজ, নৌকা, তাও নৌকার কোম্পানি না, বেশিরভাগ ছিলেন নৌকার মধ্যে মাঝি মাল্লা হিসেবে কাজ করতেন। আজকে তাদের ছেলেরাই আমার বাবা কৃষক, অনেকের বাবা এখানে কৃষক, আমাদের পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই, কিন্তু ইনশাআল্লাহ আমরা সবাই নিজেই পরিচয় দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করেছি। আমার দাউস আমার ছেলে কৌকের এখন আইন বিষয়ক কর্মকর্তা। এখানে যদি আমরা বলতে চাই, অনেক স্টুডেন্ট আছে, অনেক ভাইয়ের আছে যাদেরকে আমরা পরিচয় করি, যাদেরকে আমরা নিয়ে গর্ব করি, আমাদের কুতুবদিয়ার গর্ব। আজকে দেখেন এতগুলো আগে
আমরা যখন ছোট ছিলাম হাতে গোনা ছিল, বাবু নজরুল্লাহ করতে আসতেন, 4-5 জন মিলে স্টেডিয়ামে আড্ডা দিতেন, আমরা দেখে থাকতাম, মুসলিমের কয়েকজন। এখন শত শত দলবদ্ধভাবে কুতুবদুরুং হাই স্কুল স্টেডিয়ামে আড্ডা দেয়। তো সেটা আমাদের গর্বের বিষয়। আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমাদের পূর্ব আলিপুরের একজন ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই চান্স পেয়েছে আইন বিষয়ে। দেখেন, তো আমাদের কথা হচ্ছে কি, এখন এই আরো একটা জিনিস, কিছুদিন আগে আমি একটু দীর্ঘায়িত হলেও আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে একটু বলতে হবে। আমাদের পূর্ব আলিপুর ডেলের সিরাজদৌল্লা মোহরম সিরাজ একটা ছেলে কক্সবাজার কলেজ থেকে ইংলিশ অনার্স করেছে। সে নাকি বাইতুসরফ উচ্চ বিদ্যালয়ে ইংলিশে শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছিলেন এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। হয়তো সামান্য একটু হেল্প পেলে তার অ্যাপয়েন্টটা হয়ে যেত, কারণ কক্সবাজারের ওই বাইতুসরফ স্কুলের পরিচালক হচ্ছে কি শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব সিরাজুল ইসলাম। তো আমাদের উনি বই স্কুলের শিক্ষক ছিলেন। আমাদের শ্রদ্ধাভাজন জনাব সাজান কুতুবী, ওনার সাথে যোগাযোগ করলে সাথে সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যেত। কিন্তু সে জানতো না শাহজাহান বাবুকে, শাহজাহান বাবু ওখানে তাকে কিনা, ওনাকে চিনত না। যদি সে জানতো, যদি যোগাযোগ করতো, তাহলে তার জিনিসটা হতো। এরকম অনেক ছেলেরা আছে, কারণ তাদের তো কিছু নেই, এখানে কোনো সঠিক নেই, বড় কোনো টাকা পয়সাও নেই। বাবা কষ্ট করে পড়ালেখা করেছে নিজের উদ্যোগে, একটা চাকরি পাওয়ার জন্য তাদের একটু সহযোগিতা দরকার। তো তারা কিন্তু কোথায় যাবে সেটা জানে না। আজকে আমরা যে এখানে জমায়েত হয়েছি, আপনাদেরকে ওনারা চিনবে, ওনারাও আপনাদেরকে চিনবেন, জানবেন। আপনাদের হয়তো যাবে, আপনাদের কিছুটা জানাশোনা থাকলে আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলে সে উপকৃত হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমাদের অনেক ছেলেরা, অনেক বাবারা এখানে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছে, কিন্তু তার আর্থিক অবস্থা অনটনের কারণে সেইটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় তার বাবার পক্ষে। অনেক ছেলে মেয়ে আছে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কারণ আপনাদের অভিজ্ঞতা আছেন, আপনারা এক সময় দুরুং হাই স্কুল স্টেডিয়ামে জিনুক সঙ্গের খেলা যখন এখানে শ্রদ্ধেয় চাচা দিদারুল ইসলাম বাবু বেদা, মুর্শিদ জহির বদ্দা, অনেকে সাক্ষী, সাধারণত অনেকে সাক্ষী আছেন, আপনারা নাকি মুষ্টি চাল তুলে তুলে নাকি খেলা পরিচালনা করেছিলেন। ভাত রান্না করার জন্য চাল নেন, সেখান থেকে মুষ্টি চাল রেখে দিতেন। এখন আমরা কি পারি না সবাই দৈনিক 5টা বা 10টা টাকা একটা ব্যাংকে জমা রাখবো? আমাদের এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, সেইগুলোর জন্য একটা একটা বাক্স রেখে দিব, দৈনিক 5টা 10টা 20টা টাকা যে যেরকম পারি বাইরে থেকে এসে, এটা আমার এলাকার ছেলের জন্য, এটা মসজিদের জন্য রেখে দিলাম। মাস শেষে দিনে 10 টাকা হলে মাসে হবে 300 টাকা, এক বছর 3600 টাকা আপনার পকেট থেকে মাসের বেতন থেকে দিতে হবে না। অনেক সহজ হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু অনেক একটা বড় কাজ আপনারা করতে পারবো। এই জিনিসটা যদি আপনারা যদি করেন, আমাদের এলাকার অনেক গরিব ছেলেরা আছে যারা পড়ালেখা করতে কষ্ট হয়, তাদের পড়ালেখার খরচা কম হবে, অথবা পড়ালেখার খরচ যোগাতে সহজ হবে। আমাকে স্লিপ দিয়েছে অনুষ্ঠানের সাথে সংক্ষিপ্ত করার জন্য। আরেকটা জিনিস, আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এখানে আমরা অনেকে অনেক মতাদর্শের আছি, ধর্মের দিক দিয়ে বিভিন্ন ধর্মের আছি, দলের দিক দিয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে আছি। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা ডেলিয়া, আরা ডেলিয়া, এর উপর কোনো বড় পরিচয় নাই, এর উপর কোনো মতভেদ নাই। এখানে মেম্বার ইলেকশনও করবে, যেহেতু বড় এলাকা সবার অধিকার আছে, ইলেকশন করবে, চেয়ারম্যান ইলেকশন করবে, এমপি ইলেকশন করবে, অনেকে সাপোর্টার হবে। কিন্তু আজকে আমি প্রধান নির্বাচন কমিশনের একটা কথা, বর্তমান প্রধান নির্বাচন আমাদের কুতুবদিয়া, উনি গর্ব করে বলেন আগামী ইলেকশন হবে একটা উৎসবমুখর ইলেকশন। আমরা অতীতে দেখেছি, আমি নিজেও সাক্ষী। এই নির্বাচন নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের একটু মতানৈক্য হয়, মত পার্থক্য হয়। আমার কথা স্পষ্ট, আমাদের সাপোর্টার থাকতে পারে ভিন্ন ভিন্ন, হ্যাঁ থাক, অসুবিধা নাই, স্বাধীনতা আছে, কিন্তু আমরা কখনো ওই মতানৈক্যকে আমরা কখনো এটা সংঘর্ষের রূপ দিব না। মানসিকভাবে আমরা ভাই ভাই মিলিত হয়ে যে যার পক্ষে সাপোর্ট করব, কিন্তু কখনো বিরুদ্ধে যাব না। আইনগতভাবে যতটুকু সিদ্ধ, এখানে অনেকে এজেন্ট থাকবেন বিভিন্ন প্রার্থীর পক্ষে, বিভিন্ন রাজনৈতিক পক্ষে, কারোর সাথে আমরা বিতর্কে যাব না। যতটুকু আইন আছে আইনের ভিতর দিয়ে আমরা যাতার কাজ করে যাব, দিন শেষে আমরা এসে একসাথে চা খাবো। এটা হচ্ছে আমার মূল কথা।
এইটা যদি আপনারা করতে পারেন তাহলে আমরা আমাদের এলাকার অনেক উন্নতি আমরা সাধ্য করতে পারবো। আর আপনারা জানেন আমাদের এলাকায় বড় কোনো নেতাও নেই, আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র পড়ালেখা করে সবাই চাকরিজীবী বলতে গেলে। আপনারা চাকরি করা সরকারি চাকরি যারা করেন তাদের অনেক সুযোগ থাকে, যেমন আমাদের এই আলিপুর ডেলের এক্স মেম্বার জনাব মরহুম জনাব মঞ্জুর আলম, উনি মারা গেছেন, আমি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার বড় ছেলে এলজিডির ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার মনে হয় এখন, টানা ইঞ্জিন হিসেবে কোথায় আছে আপনার এই টেকনাফে কর্মরত আছে। উনি চাইলে আসছে, সে মনে হয় উপস্থিত, একটু দাঁড়িয়ে সবার পরিচয় হলে ভালো হয়। উনি টানা ইঞ্জিনিয়ার এলজিডির, উনি চাইলে আমাদের এই ডেভেলপমেন্টের অনেক কাজ করতে পারে, কারণ এলজিডির মাধ্যমে রাস্তা হয়, তারপর স্কুলের ভবন হয়, তার সাথে যোগাযোগ করে সেও কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো সেজন্য আমি বলবো আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে সকল সোর্স আছে, আমাদের বাইরে এখানে কৃষি কাজ করে, যারা কৃষি অধিদপ্তরে নিয়োজিত, সেচ পাম্পের সুযোগ করে দেন, তারা কৃষি কাজ করবে। তারপর যারা মৎস্যবিষে চাকরি করেন, আমাদের জেলে ভাইদের জন্য বিনা সুদে বা স্বল্প সুদে মৎস্য ঋণ দেন, সুযোগ দেন, তারা মৎস্য চাষ করতে পারবেন, নৌকার ব্যবসা করতে পারবে। যার যেরকম সুবিধা সবাই এলাকার জন্য একটু কাজ করবেন, আন্তরিক হবেন। আমার মনে হয় আমাদের এই আলিফকিরতে আমরা সবাই স্বনির্ভর হব, যে যে পাশে থাকি, কেউ ব্যবসা করে, সবাই সবাইকে সহযোগিতা করব। এই উদাত্ত আহ্বান দেখে আমরা সকলেই আরা ডেলিয়া ইয়ান আরার বড় পরিচয়, এইটাকে মনে করে, এটাকে ধারণ করে সবাই আমরা নিজের এলাকার জন্য কাজ করব। পরিশেষে আমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন, অনেক অসুস্থ, বাবু আবুল উনি অনেক অসুস্থ, আমি প্রথমে নাম বলতে ভুলে গিয়েছি, উনি অসুস্থ, আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে আমাদের এই সভাকে আলোকিত করেছেন, ধন্য করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন। একটা কথা, আমরা যতই মানুষকে সম্মান দিই ততই আমরা সম্মানিত হব। সম্মানিত হবার জন্য মানুষকে সম্মান দিতে হবে। পূর্বে যারা গুণীজন আছে তাদেরকে সমাদর করবেন, তাহলে আমরা সম্মানিত হতে পারবো। তো আমি পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি আমার একটু পরিচয় দিই আগে, নাইলে অনেক গ্যাপ হয়ে গেছে, তা বোঝা যাবে না। আমি রবিউল হুসাইন, আমি পড়াশোনা করেছি আল ফারুক দাখিল মাদ্রাসা থেকে, আলিম পাস করছি দারুল মাদ্রাসা থেকে। আমি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করি, আর এলজিডিতে 2018 সালে যোগদান করি। বর্তমানে আমার পোস্টিং টেকনাফ উপজেলা প্রকৌশলী হিসাবে। মাঝখানে আমি থাইল্যান্ডের ব্যাংকক থেকে একটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নেই। এর চেয়ে বড় পরিচয়, আমার বাবা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন 1991 সালের দিকে। আমি এই বৃহত্তর আলী ফকির ডেলের ঐতিহ্যের একটা অংশ হিসাবে আমি গর্ববোধ করি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মাহফুজ আমাকে বললো যে আমরা একটা বৃহত্তর আলী ফকির ডেল পুনর্মিলনী আয়োজন করবো, এখন কি করা যায়। আমি বললো যে আমি তো দুরুম্বাদের পশ্চিমপাড়ে চলে আসছি, আমার বাবা তো কক্সবাজার চলে গেছেন। বলে যে আমরা রুট যেখানে ছিলাম আমরা সেখান থেকে সবাই আমরা এক জায়গায় আনতে চাই আর কি। তো আমি আসলে আজকে এখানে আসতে পেরে, আমি যেহেতু এই 2 নম্বর ওয়ার্ডে ছিলাম, 3 নম্বর ওয়ার্ডে ছিলাম, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। যেহেতু সরকারি চাকরি করি, আমার কিছু সুযোগ আছে, আমার যে মাইনুদ্দিন স্যার বলে গেছেন, চেষ্টা করব এটা এলাকার সাথে কোনো কিছু যদি করতে পারি আর কি। যেমন পিছনের যে রাস্তাটা আমার বাবার কবরস্থানে গেছে, এই রাস্তাটা অনেকদিন ধরে পড়ে আছে, যদি আপনারা 10 ফিট করে জায়গায় দিতে পারেন, আমার মনে হয় আমি চেষ্টা করতে পারি এটা করার জন্য। তারপরে আলী ফকির ডেল রাস্তাটা টেন্ডার দিচ্ছে, দুরুমবাজার থেকে শুরুতে উঠতে যেটা একবারে ভাঙ্গা, এই অংশটুকু টেন্ডার হয়েছে, এটা আগামী 1-2 মাসের ভিতরে কাজ শুরু হবে। মানে এরকম আমার কাছে কিছু খবর আছে আর কি। আমি যেহেতু এলজিডিতে চাকরি করি, তা আমি এখানে আসলে আমাদের অনেক সিনিয়র এখানে আছেন, আমি তাদের সামনে কথা বলতে আমার হাত পা কাঁপতেছে। আমি আপনাদের কাছ থেকে আপনাদের কথা শুনেছি, কিন্তু আপনাদের কাছ থেকে সরাসরি স্টুডেন্ট হিসেবেও আমি আপনাদের সামনে বসার সুযোগ পাই নাই। আমাদের স্যাররা ছিলেন মাইনুদ্দিন স্যার, তারপরে মুর্শেদ স্যার,
আপনারা আমাদের এই লেভেলের আমাদের লেভেলের শিক্ষক ছিলেন। আপনাদের মাধ্যমে আমরা অতীতে যাই, বর্তমানে থাকি, আবার ভবিষ্যতেও যাই। এভাবে আমাদের যে সড়ক দোলকের মতো আমরা দুলতে দুলতে বিভিন্ন জিনিস আমাদের ভিতরে ঢুকে, এই জিনিসগুলা আমাদের যে শক্তি যোগায় ভিতরে, আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি মনে করি আমার স্থায়ী ঠিকানা বৃহত্তর আলী ফকির ডেল। বর্তমান আধুনিক যুগে অনেকের জিমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস থাকে, আমারও সব কিছু আছে, কিন্তু আমার স্থায়ী ঠিকানা বৃহত্তর আলী ফকির ডেল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তৃতায় কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে এলাকাবাসীর পক্ষ থেকে শৈশবের স্মৃতি স্মারক করবেন বৃহত্তর আলী ফকির ডেলের কৃতি সন্তান জনাব মনোয়ার হুসাইন, হিসাব রক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা নম্বর এবং তথা বৃহত্তর আলী ফকিরের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার এলাকার মান্যগণ ব্যক্তিবর্গ, উপস্থিত আমার শ্রদ্ধাবান, উপস্থিত আমার বন্ধুসুলভ, উপস্থিত আমার চ্যানেল ছোট ভাইয়েরা, সবাইকে আমার সালাম এবং ঈদ মুবারক। আমি সর্বপ্রথম স্মরণ করতেছি মহান রব্বুল আলামিনের কাছে আমাদের ছোট ভাইদেরকে এরকম সুন্দর আয়োজন করার জন্য মেধা বুদ্ধি দিয়ে সহায়তা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম যারা আয়োজক তাদের কাছে বলবো, এই আয়োজনটা যাতে আজকে এবছর হয়ে বন্ধ হয়ে না যায়, যাতে এটা তারা অব্যাহত থাকে, এটা যাতে প্রতি বছর অব্যাহত থাকে। আমি এখানে তেমন কিছু বলবো না। আমি এখানে আমাদের এলাকার কিছু সমস্যা, যেমন আমার বাবু মুর্শিদ কিছু বলেছে, বড় ভাই মাস্টার হামিদ কিছু বলছে, স্মৃতি সারণ অনেক করছেন, অনেকে আমাদের গণ্যমান্য ব্যক্তিগত কথা বলছেন। আমি এলাকার সমস্যা বলতে বাবু মুর্শিদ একটা কথা বলে গেছেন যে এখানে আমাদের এখানে একটা বৃত্তি পরীক্ষার জন্য একটা পান হতে পারে, সেটা আমি আমাদের এলাকার অনেক গরিব আছে, অসহায় আছে, যারা চিকিৎসা করতে পারে না, তাদের কিছু পান দরকার হয়, মাঝে মাঝে আমাদের কাছে ফোন করে। ওই ফোনটা না করে যদি আমরা যদি সবাই একটা আধুনিক গ্রুপ, একটা গ্রুপ করে ফেলি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের এখানে যত স্কুল সবাই এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, এবং বর্তমান অতীত আমাদের যে এক্স যারা আছে আর আমরা যারা আছে আমাদের ছাত্র সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের সমস্যাটা এখান থেকে লিখে দেবে, অমুক অসুস্থ, অমুক একটা এখানে ওটা লাগতেছে, অমুক সন্তানের একটা মানে বিদ্যুৎ অথবা উনি লেখার জন্য পারতেছে না, ওখানে লিখে দেবে। ওখানে লেখলে আমরা সবাইটা দেখবো, যা যেমন আমরা সহযোগিতা করবো পারবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে একজন লেখলে সবাই ফোনে চলে যাবে। যেমন আমাদের এখানে যারা বাইরে আছেন, আমাদের অনেক সন্তানরা আমাদের বাইরে যারা আছেন, তাদের অনেকে মনে হয় এলাকায় কিছু করার জন্য, এলাকায় কিছু দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু তারা কি পাই না, ওই যে কিভাবে করবে ওই সিস্টেমটা পাই না। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলে আমরা সবাই এটা কি করতে পারবো, ওখানে দিলে সবাই এটা উনি সহযোগিতা করতে পারবে, আর কাউকে ফোন করতে হবে না, ব্যক্তিগত ফোন করতে হবে না, ওরা ওখানে গ্রুপে দেখবে। আর যেটা সবচেয়ে এখন বুঝ ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে কি, আমার হাসনার আজকে আমাদের কেন্দ্রের মধ্যে সভা হয়েছিল, সভাতে হাসনার আমাদের মসজিদের একটা কি দিছে, ম্যাপ দিছে, কেন্দ্রীয় মসজিদের ম্যাপ, প্রায় 5 তলা একটা ভবন হবে। ওই ভবনের জন্য প্রায় মানে যত টাকা লাগে, মানে অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু আমি এখন বর্তমানে আমাদের এলাকা যে মসজিদটা, আমি একটু অতীতায় আমার যে মসজিদটা হয়েছে, ওই এলাকায় আমাদের এলাকার মানুষ খুব সচ্ছল ছিল, পশ্চিমে প্রচুর ট্রলার ছিল, অনেক কোম্পানি ছিল, প্রায় 100টা বুথ ছিল, উদয় শহরটা এক মসজিদটা হয়েছে। কিন্তু এই মসজিদটা করার জন্য যদি আমাদের যদি এলাকাবাসী থেকে থাকি, বাইরে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে মসজিদের 10 বছর হবে না। এটা আমার দ্বারা না, বর্তমান সিস্টেমে যদি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমরা সবাই দিয়ে একটু আন্তরিক হই, ওই মসজিদের জন্য প্রায় বর্তমানে আমাদের প্রায় মনে হয় 22 লাখ মতো ফান্ড আছে মনে হয়। এটা কাজটা সময় বিনিয়োগ 1 কোটি ফান্ড লাগবে। ওই আমরা সবাই আর যারা মসজিদ কমিটি আছে ওদের সবাই ওদের মোটিভেশন করা হয়, ওই হোয়াটসঅ্যাপে লেখা হয়, সবাই যোগাযোগ করা হয়। আশা করি আমরা সবাই এখানে যারা আছে ওখানে 5 লাখ ধরেন অনেক আছে। এবং শুধু উড়া না, এখানে যেমন আমাদের এখানে শাহজাহান স্যার আছেন, তারপরে বিভিন্ন আপনারা আসাম আঙ্কেল আছেন, এখানে বেদার আঙ্কেল আছেন, ওদেরও একটা গ্রুপ আছে। ওরা ওই মসজিদের
ম্যাপটা যদি ওদেরকে দিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ দেওয়া হয়, তাহলে ওরা ওদের বন্ধু সাইকেল আছে, ওদেরকে অবশ্যই ওইটা করতে পারবে। এই কথাটা বলে আমি আমার সবটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সব রয়েছে আরা ডেলিয়া। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যারা স্পিকার হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম বৃহত্তর আলী ফকিরউদ্দিন ছাত্র কমিউনিটি কর্তৃক আয়োজিত আলী ফকিরউদ্দিন ঈদ প্রণয়ন 2025 র্যালি উত্তর এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আসলে সময় সংক্ষিপ্ত, আমি অ্যাড্রেস করব না। আমাদের অনুষ্ঠানের চলে প্রথম দূর হলে যে আমরা বাইরে থেকে আমাদের এলাকার কৃতি সন্তানরা এসেছেন। উপস্থিত আমার সিনিয়র জুনিয়র ভাই বোনেরা, আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আমাদের বিশেষ করে কুতুবদের বাইরে অতিথিদের জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের এই আজকের এই প্রোগ্রামের উদ্যোক্তা হচ্ছে আমাদের ছোট ছোট ভাইয়েরা। আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কুতুবদিয়ার বাইরে অনেক কষ্ট করে ম্যাক্সিমামই আমাদের অতিথি শারীরিকভাবে অসুস্থ, আমাদের ছোট ভাইয়েরা আপনাদেরকে দাওয়াত করছে, আপনারা সবান্ধবে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরেকটা জিনিস, আসলে আমরা এখানে আমাদের প্রোগ্রাম ছিল সকাল 9টায়। আমাদের কক্সবাজার থেকে আমি কালকে রাত্রে যখন 11:30টার দিকে নজরুল আঙ্কেলকে কল করলাম, আঙ্কেল আপনারা কখন পৌঁছাচ্ছেন? আঙ্কেল বললো আমরা যথাসাধ্য চেষ্টা করবো পদের নামাজ পড়ে বের হয়ে যাব, যাতে যথাসময়ে শুরু করা যায়। আমরা এখানে বসেছিলাম, আমার ফ্রেন্ড মাইমুন বলছিল যে এখন দেখো আমাদের টুকটাক মিস্টেক হয়েছে, এগুলো কিন্তু ওই শাহজাহান আঙ্কেলের চুকে পড়বে। আমরা বইয়েছিলাম, আমরা কি না বকা 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 খাই আজকে। তো আমি আসলে আমরা সামনে যারা আমার ছোট বড় ভাইয়েরা আছেন, আমি একটা জিনিস অনুরোধ করব, আমরা যাতে ভবিষ্যতে আমাদের অতিথিরা চলে আসছে 9টার সময় এখানে উপস্থিত, আমরা আসছি 9:30 10টায়, আমরা 10টায়ও রেলিতে উদ্বোধন করতে পারি নাই। আমি সবার পক্ষ থেকে আমার অতিথিদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আসলে স্মৃতিচারণ বলে দেওয়া হয়েছে 1 মিনিট সময়। স্মৃতিচারণ বলতে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি, শুধুমাত্র একটা। এই প্রোগ্রামটা হচ্ছে আমার ছোট ভাইরা যখন আমার সাথে দেখা করতে গেছে, আমার অনেক ভালো লাগছে, যেটা আমরা পারিনি আমাদের ছোট ভাইরা এটা করে দেখিয়েছে। আমার ফ্রেন্ড মাস্টার মাইমুনুল হক, তার কাছে তো অভিব্যক্তি নেওয়ার জন্য গেল ওরা, সে খুশিতে আত্মহারা, সে কথা বলতে পারতেছে না। আপনারা যদি ফেসবুক পেজে তার ক্লিপটা দেখেন, সে হাসতেছে, সে কথা বলতে পারতেছে না, সে আগে আপ্লুত। তো আমাদের এই কমিউনিটিটা যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের ঐক্যতা যাতে ধরে রাখতে পারি, আপনাদের সবার সহযোগিতা কামনা করে। আর বিশেষ করে আমার বাইরে যারা আমার বাপ চাচা ভাইরা আছেন, আসলে আমাদের ছোট ভাইরা হয়তো এটা করতে গিয়ে ওরা শুধুমাত্র আমাদেরকে ইনক্লুড করছে, আপনাদেরকে হয়তো ওরা এখানে অ্যাড করতে পারে নাই। তার জন্য আমি তাদের পক্ষ থেকে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা যেহেতু এটা মুর্শিদ ভাই বলে গেছেন, হামিদ আঙ্কেলও বলে গেছেন যে আসলে এটা একটা মিস্টেক। আমরা এই পুনর্মিলন করবো, শুধু আমরা আপনাদের সন্তান, এখানে আপনার সন্তান আছে, আপনার ভাতিজা আছে, আপনার নাতি আছে, হয়তো এখন আপনার মনে হচ্ছে আপনি রাস্তার বাইরে দাঁড়িয়ে আছেন, আপনি কেন এখানে ঢুকতে পারলেন না। আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে যাতে এইরকম প্রোগ্রামে আমরা এই পুনর্মিলনে সবাই পার্টিসিপেট করবো, শুধু আপনারা আমাদেরকে পড়ালেখা করেছেন, শুধু আমরা করবো তা না, এটা আমাদের একটা বড় ধরনের মিস্টেক। তার জন্য আমি ক্ষমা চেয়ে সবার প্রতি, বিশেষ করে আমাদের অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা জিনিস আমরা ব্লুটুথ স্পিকারের কারণে আমাদের একটা জিনিস আমরা মিস করতেছি, এটা কিন্তু অতীব জরুরি। এখানে যারা উপস্থিত হয়েছে, আপনারা যারা আছেন, আপনাদের একটা পরিচিতি পর্ব দরকার। একটা ব্লুটুথ স্পিকার না থাকার কারণে আমাদের এটা কিন্তু একটা আমরা বিড়ম্বনায় পড়ে গেছি। যদি আমরা সুশৃঙ্খল ভাবে করতে চাই পারি, মনে করেন আমি এক সারি আগে এই সারিটাতে বলবো যে আপনারা সারিবদ্ধ লাইন দিয়ে আসেন, লাইন দিয়ে এসে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের, সাব ইন্সপেক্টর ছিলাম, অন প্রমোশন, বর্তমানে সিআইডিতে পোস্টিং। আমার বাড়ি পূর্ব আলগুড়ি, আমাদের মেম্বার দেয়াবাদ আলী সাহেবের উত্তর পাশে আমার বাড়ি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম।
আমি মনিরুল হান্নান, আমার আব্বার নাম মাস্টার মনিরুজ্জামান, আমার বড় ভাই আছে এখানে মাস্টার মনিরুল মান্নান। যারা নতুন প্রজন্ম এরা আমাকে অনেকে চিনবে না, 23 বছর সাথে আমি বর্তমান বিজিবিতে আছি। সবাই দোয়া করবেন, এলাকার সাথে সবাই একতাবদ্ধ থাকবেন। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আমি মেম্বার লেখাদারির ছেলে। আমি সেনাবাহিনীতে নন কমিশন অফিসার হিসেবে রিটায়ার্ড করি। বর্তমানে এভারকেয়ার হসপিটালে ডেপুটি হেড অফ সিকিউরিটি হিসেবে আছি আমি। তো আমি একটু কথা বলবো, জাস্ট 1 মিনিট। আমরা যখন দ্রুম হাই স্কুলে যেতাম তখন টিচাররা বলতো ডেলের একটা বিশাল একটা লাইন স্কুলে প্রতিটা বেসে। তো এটা আমরা যে এখন যে আমরা যে অনুষ্ঠানটা করছি এটার কারণ হয়তো বা আমরা আরও আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, গার্ডিয়ান আছেন, তারা অবশ্যই এটা আমরা যে করতেছি সেটা মানলে দেখা যাবে যে আমার স্কুলে আমাদের সেই আগেকার দিনের মতো সবাই লাইন হয়ে যাবে। আর পরিচয় পত্রটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হয়তো বা নেক্সট টাইম এটা আমাদের দেওয়া লাগবে না পরিচয়পত্র, কারণ এখন পরিচয় পত্র দিচ্ছি, আগামী মাসে হয়তো নাও লাগতে পারে, কারণ আমরা একজনকে একজন চিনে ফেলবো। এই অনুষ্ঠানটা হচ্ছে এটার জন্য। ধন্যবাদ। আরাডিলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাওলানা হুমায়ুন কবির, বাড়ি 3 নম্বর ওয়ার্ডের মধ্যে। আর সাইবাই আর বড় ভাই রামু গর্জে হাই স্কুল থেকে মাস্টার আসাবউদ্দিন, আর মেজো ভাই থেকে মাস্টার সলিমুল্লাহ, আর সাজু ভাই থেকে মাওলানা নাজিমুল্লাহ, আর আয় থেকে লিমজাহালি এখন পুরাতন মাদ্রাসা রহমানী আনোয়ার মাদ্রাসা। কিন্তু আর সাইর ভাই নাম বলা ছিল, আর 2 ভাই আমার বড় মেজো ভাইও শর্ট হওয়ার গেছে, উনি মনে হয় এখানে উপস্থিত হয়নি, আর আমার সাজু ভাইও এখানে মনে হয় বাড়িতে নাই। সেই জন্য সাইর ভাইয়ের নামটা বলে দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফুরকান, পিতা মৃত শহীদুল হক, দক্ষিণ দ্রুম আশা হাজিপাড়া আমার বাড়ি। বর্তমানে আমি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে একজন বনরক্ষী হিসেবে দায়িত্বরত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, আমি একটা বেসরকারি কোম্পানির পিএলসি মানে আইটিসি বাংলাদেশ পিএলসি মানে সাইট ইঞ্জিনিয়ার হিসাবে আমি কর্মরত আছি বর্তমানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালেহ, আমার বাড়ি আনোর বাপের বাড়ি হয়, আমি বাংলাদেশ কাস্টমসে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল মোমেন, আমার পিতার নাম মোহাম্মদ আসহাবউদ্দিন। আমি আসহাবউদ্দিনের বড় নাতি, যে আমি বর্তমানে একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাবির মাসুদ চৌধুরী। আমার পিতার নাম হচ্ছে মাস্টার হাসান হক চৌধুরী। আমি এখন চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পড়ি। আসসালামু আলাইকুম। আমার নাম আবু বকর সিদ্দিক, আমার রায়হান দিন বড় বাবুর বাড়ি, নাসিরউদ্দিনের ছেলে। আমি বর্তমানে চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুলতান হাসান মুরাদ, সহকারী শিক্ষক দুরুমবাজার ফজলুর মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আমার বাড়ি পূর্ব আলিপুরে। আমার নাম তারিকুল ইসলাম। আমার পিতা মরহুম মৃত মুস্তাফিজুর রহমান, সাবেক ইনচার্জ কুতুবদিয়া লাইট হাউস। আমি এখন বর্তমানে জাহানারা কোম্পানি লিমিটেড চট্টগ্রাম বন্টন লাইট হাউসে আমি এখন টেকনিশিয়ান পদে আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, পিতা মাওলানা কামালউদ্দিন, আসহাবউদ্দিনের পত্নী, সদ্য সিলেক্টেড টিচার, বিএড কাহিন কলেজ, চট্টগ্রাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তাওসিম হাসান চৌধুরী, আমার পিতার নাম এহসানুল হক চৌধুরী। আমি এখন সরকারি সিটি কলেজ চট্টগ্রামে আছি। আসসালামু আলাইকুম। আমার নাম মনিরউদ্দিন চুটন, আমি এখন ডিপ্লোমা করছি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মিশকাত হোসেন সাজিদ, আমি বর্তমান সগিরা সিটি কলেজ আছি।
আসসালামু আলাইকুম, আমার নাম উসমান গনি, আমার বাবার নাম নুরুল কাদের, আমি সিলেট ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ম্যানেজমেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে ওমর ফারুক, আমার বাবার নাম হচ্ছে আমির হোসেন, আমার বাড়ি হচ্ছে পশ্চিমাদি বুলেটের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমার পিতার নাম হচ্ছে মৃদু আব্দুল মালেক, আমার বাড়ি হচ্ছে বাটিগরপাড়া, আমি বর্তমানে বিজেপিতে কর্মরত হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল আমার পিতার নাম ইসলাম, আমার বাড়ি বাটিগরপাড়া, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান ম্যাপ সুইট লিমিটেডে চাকরি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ দেয়ার আলম, আমার বাড়ি পশ্চিম আলিপুরে, আমার বাবার নাম ফরিদুল আলম। আসসালামু আলাইকুম, আমার নাম তামির রহমান, বাড়ি সুগুড়ি, বাবার নাম আবু তালেব, মরহুম আবু তালেব। আমি এখানে চলছে। আসসালামু আলাইকুম, আমার নাম বাবুর রহমান, আমার আমার বাড়ি সুগুড়ি, আমি এখন ছাত্র হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সরওয়ার আলম, আমার বাবার নাম ফরিদুল আলম, বর্তমানে স্টুডেন্ট অবস্থায় আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশফাক, আমার বাবার নাম কলিমুল্লাহ, আমি বর্তমানে দোলাহাজার ডিগ্রি কলেজে স্টুডেন্ট অবস্থায় আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ মিশকাত, আমি মোহাম্মদ কলিমুল্লাহ ছেলে, বর্তমান দারুল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ মৌলানা মোহাম্মদ খালেদ হুসাইন, পিতা জনাব আবু হুসাইন, বর্তমানে স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৭৩তম এবং ডি ইউনিটে ৮২তম পজিশন করেছি। আমার স্বপ্ন আমি আইন বিষয়ে পড়ালেখা করবো এবং ইনশাআল্লাহ এবং আরও বড় স্বপ্ন আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবো। শুনেন, সবার উদ্দেশ্যে বলছি, হারো নাতি এলাকানা হইও, তাহলে সিনিটারি বোধে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি আসাদুজ্জামান ফৈসাল, আমার পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। আমার বাড়ি হচ্ছে কি বদরজানার বাড়ি, এরশাদের ছেলে, এরশাদের বাপের নাতি, এরশাদের ছেলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিহাবুদ্দিন চৌধুরী, আমি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের লিগাল অ্যান্ড স্টেটিক অফিসার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসহাবুদ্দিন, মেম্বার মুজাফফরের সবচেয়ে ছোট ছেলে। আমি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে মাস্টার্স, আর জব রেডিয়ান ফার্মাসিউটিক্যাল, ক্যান্সার বিভাগ, ঢাকা। আসসালামু আলাইকুম, আমার আব্বুর নাম হচ্ছে এস এম শাহ ইলিয়াস আর মাতার নাম কুমির বাক্সায়। আমি বর্তমানে গভর্নমেন্ট কমার্স কলেজে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাসেল, আমার পিতার নাম মোহাম্মদ জাফর আলম, আমার বাড়ি হচ্ছে পূর্ব আলিপুরে লোহাদুল্লার পাড়া, আমি বর্তমানে বিজেপিতে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আসাদ মোহাম্মদ শহীদ, শাহজাদুল্লাহ বড় নাতি, আমার পিতার নাম আব্দুল শুকুর, আমার নামের বাড়ি পূর্ব আলিপুরে, ইসমাইল বড় নাতি। আমি বর্তমানে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রভাষক হিসেবে আছি, অর্থনীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান জিহাদ, আমার বাড়ি পূর্ব আলিপুর চৌধুরী বাড়ি, আমার পিতার নাম আবু তাহের, আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ চতুর্থ বিভাগের অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুদ, আমার পিতার নাম তুফাজ্জল বাদশাহ। আমি পশ্চিম আলিপুর আমার বাড়ি মতিনচাবরও নাতি। আমি কুতুবদিয়া সরকারি কলেজের স্টুডেন্ট হিসেবে আমি আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাজাদ হোসেন, আমার পিতার নাম আব্দুল মাহবুব, নুরাবাড়া বাড়ি। আমি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী রামু ক্যান্টনমেন্টে আছি। বর্তমানে আমার অস্থায়ী ক্যাম্প হিসেবে ফেগোয়া উপজেলার সামনে ডাক বাংলাতে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ, আমার পিতার নাম মোহাম্মদ হুসাইন। আমি বর্তমানে চকরিয়া ডিগ্রি কলেজে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, আমার পিতা হচ্ছে জকির আহমদ। আমি বর্তমান স্টুডেন্ট রাঙ্গামাটি কলেজে অধ্যয়নরত আছি। আমার ঠিকানা হচ্ছে আশা হাজিরা পূর্বাঞ্চল। আমি সাইফুল ইসলাম, মির্তাজুর রহমান ছেলে। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে সায়েন্স পেয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম জাহাদুল ইসলাম, পিতার নাম আব্দুল আকের, আমার বাড়ি বাদিগাপাড়া, বর্তমান স্টুডেন্ট হিসেবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমার পিতার নাম মোহাম্মদ ফজলুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স, বর্তমানে অফিস সহকারী জেলা শিক্ষা অফিস কোচবিহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রবিউল হোসেন, পিতার নাম রায়হান উদ্দিন, রায়হান দিনবর বাড়ির নাতি। আমার সৌদি হাকিয়া কামাল অনার্স মাদ্রাসা এখন তার স্টুডেন্ট হিসেবে আছে। আসসালামু আলাইকুম, আমি রায়হান আলম, পিতা আজিজুল ইসলাম, স্টুডেন্ট সতরিয়া সরকারি কলেজ।